কমপ্লিটিং সেন্টেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম। এটি এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার্থীদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করি। প্রথমে আমরা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এটিকে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখা যাক, প্রথমে ইট ইজ টাইম। ইট ইজ টাইম এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে আমরা কমপ্লিট করতে পারি। এরপরে ইট ইজ হাই টাইম, এরপরে হচ্ছে ইনফিনিটিভ দিয়ে আমরা হচ্ছে এটিকে কমপ্লিট করতে পারি। আর ইট ইজ হাই টাইম এরপরে ফর দিয়ে অবজেক্টিভ প্রোনাউন দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। চলুন শুরু করা যাক, প্রথমে আমরা কিভাবে কমপ্লিট করি। দেখুন, পরীক্ষায় এভাবে থাকবে যে হচ্ছে ইট ইজ হাই টাইম দিয়ে এরপরে হচ্ছে ডট 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 দেওয়া থাকবে, অর্থাৎ গ্যাপ দেওয়া থাকবে, এগুলোকে আমাকে ফিল আপ করতে হবে। তাহলে আমরা কিভাবে ফিল আপ করতে পারি? দেখুন, ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট বসাতে হবে একটি। ধরুন আমি বসালাম হচ্ছে উই। ইট ইজ হাই টাইম উই। এটির একটি কথা বলে রাখি যে ইট ইজ হাই টাইমের মানেটা কি। ইট ইজ হাই টাইমের মানে হচ্ছে যে এটাই উপযুক্ত সময়, বা এই কাজটি করার সময় এখনই হয়ে গেছে, এইটাই এই সময়ই হয়ে গেছে, এই সময় করা উচিত। এই ধরনের যদি কোনো উপযুক্ততা বোঝায় তো সেই ক্ষেত্রে হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ব্যবহৃত হয় থাকে। তো দেখুন, ইট ইজ টাইম উই সাবজেক্ট দিয়ে যদি আমরা করি, ইট ইজ টাইমের পর যদি এটি সাবজেক্ট বসাই তাহলে আমরা কি বসাতে হবে? পাস্ট ফর্ম ভার্ব। উই লার্ন, আমরা বসাতে পারি লার্ন। উই লার্ন। উই লার্ন ইংলিশ। ইট ইজ হাই টাইম উই লার্ন ইংলিশ। তাহলে এইভাবে বসাতে হবে। আমরা যদি আরো একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে কিভাবে হয়? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট কলেজ। তাহলে আমরা যদি সাবজেক্ট বসাই তাহলে কি করতে হবে? এরপরে পাস্ট ফর্ম বসিয়ে কমপ্লিট করতে হবে। এটি হচ্ছে উপযুক্ত সময় কলেজে যাওয়ার জন্য। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে ইনফিনিটিভ বসিয়েও কমপ্লিট করা যায়। যদি এরপর আমরা সাবজেক্ট বসাতে না চাই, ইনফিনিটিভ বসিয়েও কমপ্লিট করা যায়। ইনফিনিটিভ মানে কি? আমরা জানি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে হচ্ছে টু বসে। তাহলে আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম টু ডু, করতে। ইট ইজ হাই টাইম টু ডু, করতে, কি করতে। এই যে আমরা ইনফিনিটিভ বসালাম, ইনফিনিটিভ হচ্ছে এরপরে হচ্ছে আমরা কি বসালাম? আমরা বি ওয়ান বসালাম। ইনফিনিটিভ মানে হচ্ছে বি ওয়ান, আমাদের এখানে আলাদাভাবে বি ওয়ান লেখার প্রয়োজন নেই। ইনফিনিটিভ বসে কমপ্লিট করতে হবে। ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক। ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক। এরপর আমরা আরো লিখতে পারি ইট ইজ হাই টাইম, আমরা ইনফিনিটিভ বসাতে পারি টু রিড, টু রিড দ্য বুক। ইট ইজ হাই টাইম টু রিড দ্য বুক। এভাবে আমরা কমপ্লিট করতে পারি। এছাড়া আমরা ইট ইজ হাই টাইমের পরে ফর বসিয়েও কমপ্লিট করতে পারি। কিভাবে? এরপরে আমাদেরকে একটি অবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। ইট ইজ হাই টাইম ফর, কার জন্য? কার জন্য? ফর ইউ, তোমার জন্য। আমরা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন বসাতে পারি ইট ইজ হাই টাইম ফর ইউ। এরপর আবার ইনফিনিটিভ বসিয়ে কমপ্লিট করতে হবে। অর্থাৎ ইনফিনিটিভ সরাসরি ইট ইজ টাইম পরে বসানো যায়, এরপরে হচ্ছে ফর অবজেক্টিভ ফর্ম দিয়ে এরপর ইনফিনিটিভ দিয়েও কমপ্লিট করা যায়। আমরা এভাবে লিখতে পারি ইট ইজ হাই টাইম ফর ইউ, এটা হচ্ছে তোমার জন্য উপযুক্ত সময়। কি? টু রিড। সেম আগের মতো আমরা ইনফিনিটিভ বসিয়ে কমপ্লিট করতে পারি। এরপরে আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম, আবার কি লিখতে পারি? ফর, যেহেতু অবজেক্টিভ ফর্ম উই এর অবজেক্টিভ ফর্ম হবে আজ, আমরা যদি আজ দিয়ে তৈরি করি, উই দিয়ে তৈরি করি, ইট ইজ হাই টাইম ফর আস, এটি হচ্ছে আমাদের জন্য উপযুক্ত সময়। কি? সেলিব্রেট। সেলিব্রেট। ইট ইজ হাই টাইম ফর আস সেলিব্রেট, সরি, টু আছে ইনফিনিটিভ, টু। ইট ইজ হাই টাইম ফর আস টু, এটি হচ্ছে আমাদের উপযুক্ত সময় টু সেলিব্রেট। সেলিব্রেট করা কি? ঈদ।
এটি হচ্ছে আমাদের ঈদ সেলিব্রেট করার আহ, উত্তম সময়। এইভাবে হচ্ছে আমরা ইনফিনিটিভ বসিয়ে এরপরে হচ্ছে এটি সাইটেমের পরে সাবজেক্ট বসিয়ে কমপ্লিট করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার জন্য শুভকামনা, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।